আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল দেখব। সেটা হচ্ছে নতুন একটি প্রজেক্ট আমরা এখানে তৈরি করছি। সেটা হচ্ছে আমরা যে গাড়ির টোল কিভাবে আদায় করি, মানে গাড়ির টোলটা যেভাবে আদায় হয়, যে গাড়িটা আমার এখানে আসলো, আমার সেন্সরে পাইলো, আমার গাড়ির সামনে একটা ব্যারিকেড দিয়ে আটকে দিল। মানে আমরা যেভাবে বর্তমানে আমরা বাংলাদেশে টোল আদায় করা হয়, যে আমরা সবাই মিলে দেখছি যে কিভাবে টোলটা আদায় করে। তো আমরা সেরকম একটি প্রজেক্ট আমরা আজকে নিয়ে আসলাম, ছোটখাটো একটি প্রজেক্ট, এটা আমরা আর কি দেখবো যে কিভাবে টোল আদায় করা হয়। তো আমি এই সিস্টেমটা করার জন্য এখানে আল্ট্রাসনিক একটি সেন্সর ব্যবহার করছি এবং তার সাথে ব্যবহার করছি আহ, একটি ডিসপ্লে আছে আমার, ডিসপ্লেতে দেখানোর জন্য যে এই ডিসপ্লেটা আর কি টোলটা আদায় হচ্ছে আমার মোটরটি ক্লোজ এবং ওপেন, মানে কার যখন যাইতে পারবে, কখন স্টপ করতে পারবে, সেটা দেখছি। এবং তার সাথে আছে একটি সার্ভো মোটর, সার্ভো মোটরটি দিয়ে আমি আমার কার্ডের সামনে ব্যারিকেড দেবো আর কি, কার্ডটি যাতে থামাতে পারে সেই বিষয়ে আমি এখানে রাখছি। তার সাথে একটি বার্জার রাখছি, বার্জারটি আপনার টোলটা যখন নেওয়া হবে, আমার যখন আমার ডোরটা আমার ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আমার এখানে ওপেন হওয়ার আগে আমার বার্জারটি বেজে উঠবে, আমার টোলটি নেওয়া শেষ, বার্জারটি বাজবে এবং আমার সার্ভো মোটরটি অন হবে। তো আমি এখন সেই বিষয়টি এখানে উল্লেখ করছি। ছোটখাটো একটি প্রজেক্ট আমি এখানে আনছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, চলুন আমি সেই ছোটখাটো প্রজেক্টটি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্টসে লিখবেন কেমন হলো। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখানে আরডিনো উনো ব্যবহার করছি, আর এলসিডি ডিসপ্লে, আল্ট্রাসনিক সেন্সর, সার্ভো মোটর এবং একটি বার্জার। আর এর বিষয়ে আমি এখানে কোডটি লিখছি। কোডটি যদি আমি এখানে লিখতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কোডটি আগে থেকে লিখে রাখছি। আর আমি কোডটি বোঝার ক্ষেত্রে আমি এখানে বাংলায় কিছু কিছু জায়গায় বাংলায় লিখে রাখছি, যাতে আমি কোডটি খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে আমি অমুক জায়গায় এই কাজটি করে রাখছি, অমুক জায়গায় এই কাজটি করে রাখছি। যতই হোক, আমি কোডটি আমি নিজে হাতে লিখি না কেন, সেক্ষেত্রে যদি আমি বাংলায় যদি লিখে রাখি পাশে, তাহলে আমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখানে আপনার এলসিডির যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি এখানে লিখে রাখছি। প্লাস আমি এখানে সার্ভো মোটর এবং বার্জার এবং আল্ট্রাসনিক সেন্সর কোনটা কোন পিনে ব্যবহার করছি সেটা আমি এখানে লিখে রাখছি। সার্ভো পিন ব্যবহার করছি আমি 6 নম্বর, বার্জার ব্যবহার করছি 8 নম্বর, এবং আমার যে আল্ট্রাসনিক সেন্সর আছে সেন্সরের পিনটা আমি ব্যবহার করছি আরডিনোর 7 নম্বর। তো তারপরে আমি এখানে লিখে রাখছি টোটাল প্লাস রেডি, প্লাজা রেডি। তো তারপরে আমি এখানে যে এগুলা লিখে রাখছি, তো এগুলা হচ্ছে দূরত্ব মাপার যে পয়েন্টগুলো সেটা। আর মেন যেটা আমি লিখে রাখছি, গাড়ির যদি গাড়ি 50 সেন্টিমিটারের মধ্যে আসে, তো দেখেন আমি এখানে 50 সেন্টিমিটার লিখে রাখছি, ঠিক আছে। 50 সেন্টিমিটার লিখে রাখছি যে আমি 50 সেন্টিমিটারে আমি বাড়াতেও পারি আবার কমাতেও পারি, যদি আমার যতটুকু দরকার, যতটুকু ডিস্টেন্স আমার দরকার ততটুকু আমি এখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে লিখে রাখছি ডিসপ্লেতে টোটাল পেড টাকা, মানে টাকাটি যখন পেড হয়ে যাবে তখন আমার এখানে ডিসপ্লেতে আমার লেখা আসবে টোটাল পেড টাকা। তারপরে আমার বাজারটি বিপ দিবে এবং আমার সরবরাহটি ঘুরবে, গাড়িটি চলে যাবে 30 সেকেন্ড, মানে আমার 90 সেকেন্ডের মতো আমার ওপেন থাকবে, তারপরে আবার আস্তে করে আবার বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে লিখে রাখছি, দেখেন ডিলে টাইম দিছি আমি 1000, মানে আপনার 1 সেকেন্ড। আর এখানে আমার গেট ওপেনিং, এখানে আমার গেট ওপেনিং, আর সার্ভো মোটরটি আমার 90 সেকেন্ড ঘোরার পরে আমার আবার ক্লোজের দিকে যাবে। তারপরে আমি এখানে লিখে রাখছি গেট ক্লোজিং, ঠিক আছে। এটা আমি 10,000 মানে 10,000 দিয়ে রাখছি, এটা হলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে আমার ক্লোজ দেবে, 10 সেকেন্ডের ভিতরে আমি টাকাটি মানে নিব আর কি, ঠিক আছে। আর আমার এখানে মানে 7 সেকেন্ড, এই যে আমার এখানে 7,000 লেখা আছে, মানে 7 সেকেন্ড, মানে গাড়িটি পার হওয়ার সময়, মানে গাড়িটি যে পার হয়ে গেল এটা আমার 7 সেকেন্ড
সময় নেবে, 7 সেকেন্ডের ভিতরে আমার আবার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি 10 সেকেন্ড আমার টাকাটি নেওয়ার জন্য, কারণ টাকাটি নিতে গেলে অনেক সময় একটু সময় বেশি লাগে। যদি আমি এখানে আরও একটু বাড়াই তাহলে আরও একটু সময় যাবে, সমস্যা নেই। এখানে বাড়াতেও পারবো, কমাতে পারবো, এখানে সব কিছু আমি বাড়াতে পারবো এবং কমাই দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার মেন যে থিওরি সেটা। এখন আপনাদের মাঝে আমি এটি আপনার প্লে করে দেখাই, কারণ আমি যেহেতু এটা সিমুলেশন করতেছি সেহেতু আমি তো এখন আপনার অরিজিনাল ভাবে আমি এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো পরবর্তীতে সম্ভব হলে মানে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমি এখন সিমুলেশনটি স্টার্ট করি। তো দেখেন আমার এখানে লেখা আছে। তো এখানে ফার্স্ট টাইম আমার এটা হয়েছে, তারপরে আমার মোটরটি ক্লোজ হয়ে যাবে এখন। গেট ওপেনিং, তো এখানে লেখা আছে গেট ক্লোজিং, তখন গেট ক্লোজিং লেখা আসছে। তো এখন যদি আমি 50 সেন্টিমিটার একটু বাড়াই দিই তাহলে দেখেন আমার গেট কিন্তু আমার ওপেনিং আর হবে না এখানে। তখন আমার লেখা আসছে ওয়েটিং ফর কার, মানে কারের জন্য ওয়েটিং করতেছে, তার কারণে আমার এই ডিস্টেন্সের ভিতরে আমার এখন কোনো কিছু নেই। ঠিক আছে, এইটা দেখাচ্ছে সে যে আমার ডিস্টেন্সের ভিতরে আমার কোনো কিছু নেই। হ্যাঁ, যার কারণে এখানে লেখা আছে ওয়েটিং ফর কার, মানে কারের জন্য ওয়েট করতেছে। তো আমি যেহেতু আমার কোডে লেখা আছে 50 সেন্টিমিটার, তো আমি এখন আমি যদি 50 সেন্টিমিটারের ভিতরে রাখি, তো দেখেন এখানে আমার লেখা আসছে গেট ওপেনিং। তো আমার এই গেট ওপেনিং হয়েছে, আবার গেট ক্লোজিং। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে আমার এখানে পেড টাকা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার লেখা আসছে। যখন এই জিনিসটা লেখা আসছে তখন কিন্তু আমার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আবার 7 সেকেন্ড পরে আবার এটা ক্লোজ, এবং 10 সেকেন্ড আমার এটা মানে টাকা পে করার আর কি বিষয়, মানে আরেকটা গাড়ি যে আসবে সেজন্য আমি টাকা পে করবো। হ্যাঁ, তো দেখেন এই যে প্রজেক্টটা আমি করলাম, এই প্রজেক্টটা আসলে আপনাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন। কন্টিনিউ যদি না দেখেন তাহলে আসলে মানে কিভাবে কি করছি এটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, তো এই সিস্টেমটা আমি এখানে করে রাখছি। তো আমি এটা এখন স্টপ করি। স্টপ করার পরে আমি যদি এখন এখানে দেখেন আমি ডিসপ্লের এখানে আমি I2C যে মডিউলটা আছে আমি সেটা ব্যবহার করি নাই। আমি এখানে ডাইরেক্ট আমি ডিসপ্লে কানেকশনগুলো আমি ব্যবহার করছি। হ্যাঁ, তো আপনারা একটু খেয়াল করে দেখেন আমি এখানে কি কি ব্যবহার করছি। আমি এখানে আরডিনো 5 নাম্বার যে তারটি ব্যবহার করছি সেটা হচ্ছে আমি এখানে আপনার DB4, মানে আমার ডিসপ্লে 4 4 নাম্বার আমি ব্যবহার করছি। এবং আমি এখানে যদি দেখাই তাহলে আমি 5 নাম্বার ব্যবহার করছি হচ্ছে আরডিনো 4 নাম্বার, এখানে ডিসপ্লে 6 নাম্বার আরডিনো 3 নাম্বার, ডিসপ্লের 7 নাম্বার আরডিনো 2 নাম্বার। হ্যাঁ, আর আমি এটা যে এলইডি মানে এলইডি মানে এটা লাইটের জন্য, আমার যে ডিসপ্লেটা যে লাইট আর মানে আনার জন্য যেটা সেখানে এটা ব্যবহার করছি। হ্যাঁ, আর এই তারটি আমি সেখানে ব্যবহার করছি, এটা হলো পজিটিভ থেকে, এই বিসিসি মানে এটা হলো পজিটিভ। হ্যাঁ, আর এখানে আমি আপনার একটা রেজিস্টার ব্যবহার করছি 200 ওহমস একটা রেজিস্টার আমি এখানে ব্যবহার করছি। যদি রেজিস্টারটা আমি না ব্যবহার করি ডাইরেক্ট 5 ভোল্ট যদি আমি ঢুকাই, কারণ এটা চলে আমার 3 ভোল্টে, যদি আমি 5 ভোল্ট ঢুকাই তাহলে আমার ডিসপ্লে আলোটা মানে কাইটা যাবার মানে সম্ভাবনা থাকে। যার কারণে আমি এখানে সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে 200 ওহমসের একটা রেজিস্টার ব্যবহার করার। তারপরে আমি এখানে নেগেটিভ, দেখেন আমি এখানে নেগেটিভ ব্যবহার করছি। এখানে র, এখান থেকে আমি নেগেটিভটি আমি সবগুলো নেগেটিভ আমি এখানে আর কি কমন করছি। ঠিক আছে, তো আমি যদি এই যে V0, হ্যাঁ, এই যে এখানে খেয়াল করে দেখেন V0 এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আপনার, যদি আমি এই পয়েন্টে যদি না দেই, এখানে এখানে অবশ্যই একটা পটেনশিওমিটার ব্যবহার করা দরকার। পটেনশিওমিটার ব্যবহার করলে আপনি লেখাটি মানে যে লেখাগুলো আসে ডিসপ্লেতে লেখাগুলো আপনি মানে একটু আলো কমাইতে একটু বাড়াইতে পারবেন। সেহেতু আমি এখানে ডাইরেক্ট মানে আর কি কমান্ড করছি, যার কারণে আমার লেখাগুলো একবারই মানে স্পষ্টভাবে এখানে আসছে। তো এখানে অবশ্যই সবসময় করবেন যাতে এখানে একটা পটেনশিওমিটার ব্যবহার করার জন্য 10K একটা পটেনশিওমিটার ব্যবহার করার জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন। তো এখানে মূলত এই ছিল। আর আমি এখানে দেখেন আমি কোডে যে আপনাদেরকে দেখাইছি আরডিনোর সাথে এবং আল্ট্রাসনিক সেন্সরের সাথে আমি যে তারটি ব্যবহার করছি সেটা হচ্ছে আরডিনোর 7 নাম্বার পিন, আরডিনোর 7 নাম্বার পিন ব্যবহার করছি, এবং আল্ট্রাসনিক সেন্সরের সেন্সর আউটপুটটা ব্যবহার করছি এই যে এসআইজি। ঠিক আছে, এসআইজি এর সিগন্যাল। আর আমি এখানে থার্মোমোটর যেটি ব্যবহার করছি সেটা হচ্ছে আপনারা একটু দেখেন আরডিনোর 6 নাম্বার পিনের সাথে
আমি থার্মোডোরের কানেকশন করছি, যেটা মূলত ছিল আপনার ওই যে কানেকশন মানে কোডিং এ যেটা লেখা ছিল সেটা। এখানে ব্যবহার করছি আমি 8 নাম্বার, যেখানে আমি এখানে 8 নাম্বার আমি এখানে ট্রানজিস্টর ব্যবহার করছি। আমি এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করছি, এটা হচ্ছে আপনার বার্জারের জন্য। এটা সেফটি হিসেবে আমি ব্যবহার করছি। এটা আপনারা যদি ডাইরেক্ট দেন তাও সমস্যা নেই। তো আমার ডাইরেক্ট না দিয়ে আমি একটা ট্রানজিস্টর ব্যবহার করছি, যার কারণে আমার আরডিনো পিন গুলো যাতে মানে ভালো থাকে। কারণ পিন গুলো যদি আমি কোনো ভালো ভারী লোড ব্যবহার করি তাহলে আরডিনো পিন গুলো নষ্ট হতে পারে। আরডিনো পিন গুলো ওইভাবে আমার আহ, মানে স্ট্রং না, ঠিক আছে? যার কারণে আমি এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করে আমি একটা বাজার ব্যবহার করছি। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমি এখানে একটা রেজিস্টরও ব্যবহার করছি। এই রেজিস্টরটি 1K রেজিস্টর আমি এখানে ব্যবহার করছি আমার ট্রানজিস্টরের বেজে আমার পাওয়ার দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা এইভাবে কানেকশনটি করবেন। আর যদি এই প্রজেক্টটি কারোর দরকার হয়, যে এরকম স্কুলে এই প্রজেক্টটি দরকার হয়, আম, তারপরে এমনি অনেকে এই প্রজেক্টটি করে থাকে, যদি দরকার হয় তাহলে আপনারা জানাবেন, আমি অবশ্যই এটা দেওয়ার জন্য চেষ্টা করবো। আর আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা করতে পারবেন।